নবী ছাড়া পৃথিবীতে যত মানুষ আসছে সকলেই কিছু না কিছু গুনাহ করেছে। এটাই আল্লাহ নবী বলতেছেন, কুল্লু কুল্লু বানি আদম খাত্তাউন, সব বনি আদম সন্তান গুনাহ করে, কিন্তু সবচেয়ে ওই গুনাহগার আল্লাহর কাছে পছন্দের যে গুনাহগার আল্লাহর কাছে নির্জনে তওবা করে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পৃথিবীর বুকে সব আদম সন্তান গুনাহ করে, কিন্তু গুনাহগারদের মধ্যে সবচেয়ে দামি ওই গুনাহগার আল্লাহর কাছে পছন্দের, যেই গুনাহগার গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নির্জনে চোখের পানি ঝরায়, ওই গুনাহগার সবচেয়ে আল্লাহর পছন্দের। গুনাহগার আল্লাহর পছন্দের হয়, গুনাহগার আল্লাহর পছন্দের হয়। আমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে যে জীবনে গুনাহ করে নেই? এরকম মানুষ আছে? সকলেই গুনাহ করেছি। এই সকলেই গুনাহগার, সকলেই আল্লাহর নজরে আসামি। এই আসামিদের মধ্যে সবচেয়ে দামি মানুষ কারা? পায় যারা তওবা করবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। সরকারে দো আলম নবী বলেন, গুনাহগার ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে তো তওবা করা মাত্রই ওই ব্যক্তি আল্লাহর খাতায় নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তওবার ফিকির আমাদের নাই। আমাদের তওবা করা উচিত। আমাদের যে পরিমাণ গুনাহ, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এই শরম হওয়া দরকার, লজ্জা আসা দরকার। চোখ নাপাক করে ফেলেছি, গুনাহ করতে করতে হাত নাপাক করে ফেলেছি, জবান নাপাক করে ফেলেছি, পা নাপাক করে ফেলেছি। দেহের কোনো অঙ্গ গুনাহ থেকে খালি নাই, সব অঙ্গ গুনাহ করতে করতে শেষ। এমন অঙ্গ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? ফিকির আমাদের হওয়া দরকার। এজন্য আমাদের ফিকির হওয়া দরকার। গুনাহ যারা বেশি করে তাদের বেশি বেশি তওবা করা দরকার। কিন্তু ভাই, আমাদের কিন্তু সে ফিকির নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ভিতরে ফিকির ছিল। এজন্য লক্ষ সাহাবায়ে কেরাম প্রত্যেকেরই কিছু না কিছু গুনাহ হয়ে গেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবী একটা গুনাহ নিয়ে কবরে যায় নাই। সুবহানাল্লাহ। একজন সাহাবীও গুনাহ নিয়ে কবরে যায় না। এক মহিলা আল্লাহর নবীর কাছে আসছে, আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি জিনা করেছি, আমাকে তওবা করায় দেন। আমি তো পাপ করেছি, এই পাপের দাগ নিয়ে আল্লাহর কাছে কেমনে যাব, কেমনে দাঁড়াবো? সন্তান যখন অপরাধ করে, যদি সন্তান ভদ্র হয় তাহলে চিন্তা করে দেয়, আমি তো রাস্তায় অপরাধ করছি, আমার বাপের সামনে কেমনে দাঁড়াবো? লজ্জা হয় কি হয় না? এরকম লজ্জাবোধ করে। ছাত্রও লজ্জাবোধ করে, হ্যাঁ রে, আমি তো একটা অকাম করছি, হুজুরের সামনে কেমনে দাঁড়াবো? হুজুর যদি ডাক দিয়ে বলে, এই এটা করছিস কেন? তো ওই মহিলা চিন্তা করতেছে, আল্লাহ যদি ডাক দিয়ে বলে, এই মহিলা, গুনাহ নিয়ে কবরে আসছো কেন? জিনার দাগ নিয়ে কবরে আসছো কেন? হাদিসে পাকের মধ্যে আছে, মহিলাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, আল্লাহর নবী, আমি জিনা করেছি, আমাকে তওবা করায় দেন, আমাকে পবিত্র বানায় দেন। না না না, আমি এই জিনার দুর্গন্ধ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। মহিলাটা আল্লাহর নবীর সামনে এসে বলতেছে, আল্লাহর নবী, জিনা করেছি, তওবা করায় দেন। আল্লাহর নবীর চেহারা ফেরায় ফেলছেন। মহিলাটা আবার আল্লাহর নবীর চেহারার সামনে এসে দাঁড়ায় বলতেছে, আল্লাহর নবী, চেহারা ফেরাবেন না, আমাকে তওবা করায় দেন। আল্লাহর নবী আবার চেহারা ফেরাইছে। মহিলাটা আবার আল্লাহর নবীর চেহারার সামনে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, জিনাহের দাগ নিয়ে এসেছি গো, আল্লাহর কসম আমি জিনা করেছি। ওগো আল্লাহর নবী, আমি জিনা করেছি, জিনার বাচ্চা আমার পেটে এসে গেছে। ওগো আল্লাহর নবী, আমি এই দাগ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। মহিলাটা যখন চোখের পানি ফেলে দিছে,
আল্লাহর নবী বলেন, সত্যি তুমি জিনা করেছো নাকি? মহিলাটা বলে, আল্লাহর কসম আমি জিনা করেছি। আল্লাহ নবী বলেন, জিনার শাস্তি কি জানো? হ্যাঁ আল্লাহ নবী আমি জানি। জিনার শাস্তি হলো সংসার করা, দুনিয়া থেকে বিদায় করা। হত্যা হলো জিনার শাস্তি। ও আল্লাহর নবী, দুনিয়ার পাথর আমি সহ্য করতে রাজি আছি, কিন্তু জাহান্নামের পাথর সহ্য করতে পারবো না। আল্লাহর নবী, আপনি আমাকে তওবা করায় দেন, তওবা করায় দেন। আল্লাহ নবী বলেন, তোমাকে যদি এখন সঙ্গে সার করা হয়, পাথর নিক্ষেপ করা হয়, তোমার পেটে থাকা বাচ্চাটা ইন্তেকাল করবে, এটা হবে না। যাও যাও যাও, বাড়ি ফিরে যাও, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আসবা। মহিলাটা কান্না করতে করতে বাড়ি ফিরে গেছেন। যখন মহিলাটার সন্তান হয়েছে, সন্তানটা কোলে করে নিয়ে আবার আল্লাহর নবীর দরবারে হাজির। বলতেছে, ও আল্লাহর নবী, আমি জিনা করেছি, এখন আমাকে তওবা করায় দেন। দেখেন না, আমিও আলাদা, আমার বাচ্চাটাও আলাদা। এখন যদি আমাকে সঙ্গে সার করেন তাহলে বাচ্চার কোনো সমস্যা হবে না। ও আল্লাহর নবী, এখন আমাকে তওবা করায় দেন। আর মহিলাটার কতই না সব যে পবিত্র হওয়ার, গুনাহ করেছে, গুনাহ গোপন করে নাই, আল্লাহর নবীর কাছে এসেছে। কারণ জানে আহকামুল হাকিমিন, বিচারের দিনে যদি আল্লাহ বলে, এই মহিলা গুনার দাগ নিয়ে আসছো কেন? এজন্য মহিলাটা দুনিয়ায় থাকে কিন্তু নজর সেই জান্নাতের দিকে, জান্নাত হাতছাড়া করতে চায় না। মহিলাটা বলতেছে, আল্লাহর নবী আমাকে তওবা পড়ায় দেন। তাকা দেখেন আমি আলাদা, আমার বাচ্চাও আলাদা। আল্লাহর নবী বলেন, তোমাকে যদি এখন সঙ্গে সার করা হয় তাহলে বাচ্চাটাকে কে লালন পালন করবে? আল্লাহ তাআলা তো এই বাচ্চার কিছু রিজিক তোমার স্তনে রেখে দিয়েছে। যাও যাও যাও, বাচ্চা নিয়ে বাড়ি ফিরে যাও, সন্তানটাকে পালতে থাকো, 2 বছর দুধ পান করতে থাকাও, 2 বছর দুধ পান করাও, 2 বছর পর আবার আসবা। মহিলাটা বাচ্চাটা কোলে নিয়ে আবার বাড়ি ফিরে গেছে। মহিলাটা এবার বলতেছে, ও আল্লাহ, আল্লাহ নবীর কাছে গেলাম, আল্লাহ নবী ফেরত দিল। যদি তওবা না করি, এর মাঝে যদি মালাকুল মউত এসে যায়, তাহলে তো আমি এই গুনার দাগ নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে। না ও আল্লাহ, আমার হায়াত বাড়ায় দাও, আমাকে মউত দিও না। মহিলাটা তার বাচ্চা লালন পালন আরম্ভ করছে। মহিলাটা তার দুধ পান করা শুরু করেছে। শুধু তাই না, হাদিসে পাকের মধ্যে আছে, মহিলাটা তার বাচ্চাকে শুকনা খাবারের তালিম দিতেছেন। শুধু কি তাই, মহিলাটা যখন বাচ্চাটাকে মুখের মধ্যে একটা রুটি দেয়, যখন দেখে একটা রুটি খাওয়া শিখে গেছে, মহিলাটা বাচ্চাটার আঙুল ধরে আবার নবীর দরবারে হাজির হয়েছে। নবীর দরবারে হাজির হওয়া বলে, ও আল্লাহর নবী তাকায় দেখেন না, এখন মহিলাটা বলতেছে, ও আল্লাহর নবী দেখেন, এই বাচ্চাটা এখন আলাদা, আমিও আলাদা, এখন আমার দুধের প্রয়োজন আর এই বাচ্চার হয় না। আল্লাহর নবী এখন আমাকে সঙ্গে সার করেন, এখন আমাকে তওবা পড়ায় দেন। মহিলাটার এই অবস্থা দেখে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়েছে। আল্লাহ নবী কান্না করেছেন, আল্লাহ নবী কেঁদে দিয়েছেন, কান্না করে বলতেছে, মহিলা তুমি কেমন মহিলা, একবার ফেরত দিলাম আবার আসছো, আবার ফেরত দিলাম আবার আসছো। তওবার কত নিশা তোমার, তওবার কত আগ্রহ, পবিত্র হওয়ার কত আগ্রহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কোরআন খুলে বিচার করলেন। মহিলাটাকে বললেন, যাও মাঠের মধ্যে চলে যাও। সাহাবায়ে কেরামের হাতে তুলে দিলেন। সাহাবায়ে কেরাম নিয়ে মহিলাটাকে অর্ধ মানুষ মাজা পর্যন্ত জমিনের মধ্যে পুঁতে ফেললেন। পুঁতে ফেলে চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করতেছে, তো সব সাহাবী একে একে পাথর নিক্ষেপ করে, তার মধ্যে আল্লাহর নবীর নাতি যায়েদ বিন উসামাও একটা বড় পাথর নিয়ে মহিলাটাকে আঘাত করেছে। দূর থেকে আঘাত করেছে। হাদিসে পাকের মধ্যে আছে, যায়েদ বিন উসামা একটা পাথর দিয়ে এত জোরে মহিলাটাকে মারছে, মহিলাটার গায়ের রক্ত যায়েদ বিন উসামার জুব্বায় লেগে গেছে। আর যায়েদ বিন উসামা সেই রক্তটা মুছে মুছে বলতেছে,
হায়রে এক নাপাক মহিলার রক্ত আমার দেহে লেগে গেল, হায়রে এক নাপাক মহিলার রক্ত আমার জুব্বায় লেগে গেল। আল্লাহ নবীর কানে আওয়াজ পৌঁছা মাত্রই আল্লাহ নবী ধমক দিছেন, এই সাবধান, এই যায়েদ, এই উসামা, নাতি হইতে পারো, মহিলাটাকে নাপাক বলবা না, মহিলাটাকে নাপাক বলবা না। এই মহিলাটা এমন একটা তওবা করেছে, এমন একটা তওবা করেছে যে আমি 3 বার ফেরত দিয়েছি, মহিলাটা তওবা ছাড়ে নাই, মহিলাটা আবার বাচ্চা রেখে আমার কাছে এসেছে। এমন একটা মহিলাকে তুমি নাপাক বললা, মহিলাটা এমন একটা তওবা করেছে। আল্লাহর নবী বলেন যে এই তওবা যদি, ও উসামা, এই মহিলাটার একটা তওবা যদি একটা কওমের মধ্যে বিস্তার করা হয়, তাহলে এই এক তওবার ওসিলায় এক কওম মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।